এই লিফলেটের ভিতরে বীজ আছে, সবজির বীজ। আমাদের এই লিফলেটে 5 রকমের বীজ দেওয়া আছে। আপনি মাটিতে দিয়ে দিবেন, পচনশীল এইখান থেকে গাছ হবে। অস্ট্রেলিয়াতে থাকি, আমার বাচ্চার মানে স্কুলে এই ধরনের পেপার দেয় তাদেরকে। আমার হাতে যে লিফলেটটি দেখছেন এটি কোনো সাধারণ লিফলেট নয়, এটি এক পরিবেশ বান্ধব লিফলেট। বগুড়া 6 সদর আসনে দেখা গেল এই ব্যতিক্রমী লিফলেটের। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীরা এই লিফলেট নিয়ে প্রচারণা করছেন। চলুন তাদের কাছ থেকে শুনি যে এই ব্যতিক্রমী লিফলেট আসলে কিভাবে কাজ করে। এই লিফলেটের একটি বিশেষত্ব হচ্ছে, এই লিফলেটটি আমরা মাটিতে সাধারণত যেখানেই ফেলবো, শুধু লিফলেটটি যদি একটু পানির সংস্পর্শ পায় তাহলে 2-3 দিনের মধ্যে সেখান থেকে একটি চারা গাছ আর কি বের হবে। আমাদের এই লিফলেটে 5 রকমের বীজ দেওয়া আছে, যেমন কাঁচামরিচ, বেগুন, তারপরে লাল শাক, ডাঁটা শাক এবং টমেটো। এটি হচ্ছে প্ল্যান্টেবল বনকাগজ। এটা পরিবেশ বান্ধব একটা লিফলেট। অনেকে পরিবর্তনের কথা বলে, বিএনপি অর্থাৎ জনাব তারেক রহমান পরিবর্তন করে দেখিয়ে দিচ্ছেন। তারেক রহমানের গত যে বেশ কয়েক বছর ধরে উনি পরিবেশ সুরক্ষা সহ বিভিন্ন পলিসিতে উনি কথা বলছেন যে এবার তার নির্বাচনী এলাকায় প্ল্যান্টেবল পেপার ইউজ করা হবে। এটা তো কথাই না, আসলে আমরা কাজেও দেখাতে চাই যে পরিবেশের প্রতি মানে তারেক রহমানের যে কমিটমেন্ট সেটা আসলে ট্রু। এইটার বৈশিষ্ট্য হচ্ছে যে এমনি যে লিফলেট যেটা আছে সেটা রাস্তায় পড়ে থাকে, অনেক সময় পচে না, ড্রেনে পড়ে থাকে, অনেক এটা মিসইউজ হয়। আর এটা যদি আপনি ফেলেও দেন, অর্থাৎ এটা মাটিতে ফেলে দিলে এইখান থেকে 5 রকমের বীজ তৈরি হবে। সো আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, আমাদেরকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো হচ্ছে, তারই একটা প্রচেষ্টা। এই লিফলেটটি যদি মাটিতে ফেলি, আমরা মাটিতে ফেলার পরে একটু পানি দিতে হবে আর একটু সামান্য পরিচর্যা করতে হবে, তাহলে ওখান থেকে একটি সবজি গাছ বের হবে যা আমাদের পরিবেশ বান্ধব, কার্বন নিরসন করতে সহযোগিতা করবে এবং পাশাপাশি আমাদের খাদ্য এবং সবজির চাহিদাটা মেটাবে আর কি। প্রায় 500 জনের মতো মানুষজনকে দিয়েছে এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, বলছে এটা রিয়েলি একটা খুব ভালো আইডিয়া এবং তারেক রহমান যে আইডিয়ার কথা বলেছেন সেটা তিনি ইমপ্লিমেন্ট করছেন আর কি। এটা হলো পচনশীল কাগজ আপনার হলো, এবং সাইজেও ছোট। সো এটা আপনার বাসায় টব বা যে কোনো মাটিতে ফেলে পানি দিয়ে রাখলে ওখান থেকে বীজ থেকে গাছ হবে। এবং এটা বাংলাদেশে যে আইডিয়াটা নতুন তা না, আমি যেহেতু অস্ট্রেলিয়াতে থাকি, আমার বাচ্চার মানে স্কুলে এই ধরনের পেপার দেয় তাদেরকে ব্যবহার করার জন্য। মাঝে মাঝে এটা জাস্ট এজ এ কাইন্ড অফ প্র্যাকটিক্যাল ওয়ার্ক, যে তোমরা বাসায় যে এটা জার্মিনেট করো আর কি, মানে তোমরা পানিতে ভিজাই রাখো, দেখো গাছ এখান থেকে বীজ বের হবে। তো সো আইডিয়াটা নট নিউ, কিন্তু বাংলাদেশের জন্য এটা নতুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর কি, যে এর ভিতরে আসলে বীজ আছে, যে এগুলো এক একটা ডট, এগুলো বীজ। তো এটা যদি আপনি এখন ধরেন এখানে মাটিতে আমি টপ ফেলে যে এখানে পানি দেই, এই কাগজটা ডিজলভ হয়ে যাবে এবং এই বীজগুলো মাটিতে যেয়ে এখান থেকে গাছ বের হবে। তো এটা আইডিয়াটা এরকম ছিল আর কি। এই লিফলেটের ভিতরে বীজ আছে, 5 রকমের সবজির বীজ।